হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখো তোমাদের সাথে মাটন নিয়ে চলে এসেছি। সেটা আজকে কুক করা হবে। তো কিভাবে কুক করা হবে তো দেখতে থাকো। তো ফার্স্টে দেখো এখানে মাটনটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, রসুন কুচি পেঁয়াজ কুচিয়ে রেখে দেওয়া হয়েছে। একটা কড়াই নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। দেখো এখানে সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর এখানে একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। দেখো এখানে আমার তেলটা হয়ে গিয়েছিল, ফোড়নগুলো ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আজকে মাটনটা একটু অন্যরকম টেকনিকে করা হচ্ছে। পেঁয়াজগুলো এখানে দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর আমার এখানে ধুয়ে রাখা মাটনগুলোকে আমি ভালো করে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। জল ঝরিয়ে মাটনগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মাটনগুলোকে নেড়ে নেব ভালো করে পেঁয়াজের সাথে। মাটনটাকে নেড়ে নিয়ে হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিট 15 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখব খুলে মাটনটা হাফ হাফ করে একটু জল ছেড়েছে মাটন থেকে। দিয়ে ভালো করে আমি আরেকটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর আমি এখানে মিক্স করে রেখেছিলাম হচ্ছে একটা পেস্ট। সেটার মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি সব কিছু দিয়ে আমি একটা মিক্সড করে রেখেছিলাম। দিয়ে সেই মিক্সটা আমি দিয়ে দেবো। আর এখানে আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আদা গ্রেটটাও আমি দিয়ে দেবো। আর এখানে সেই মিক্সিং জারের মধ্যে আমি মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো সমেত আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটা নাড়তে নাড়তে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে একটু গুঁড়ো মশলাগুলো। 2 চা চামচ দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর একটু 1 চামচ স্বাদ মতো পরিমাণ নুন দিয়ে দেবো। পরে যদি লাগে তো আমি তখন আবার নুনটা ইউজ করব। দিয়ে ভালো করে সম্পূর্ণটাকে নেড়ে নেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি এখনই দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দেবো হচ্ছে মিট মশলা। দিয়ে ভালো করে সবটাকে নেড়ে নেবো। মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত কষাবো মাংসের তত টেস্টটা বাড়বে, সেটা তো আমি সব ভিডিওতেই বলে থাকি। আর কষিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে। দেখো এখানে আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখি মাংস থেকে একটু একটু করে তেল ছেড়ে গিয়েছে। আমি আর একটু ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেবো যাতে লেগে না যায়। এরকম 5-6 মিনিট কষানোর পর লো ফ্লেমেতে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো মাংসটাকে।
আলুগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ হতে মাংসটাকে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা পরিমাণ ঝোল রাখবে, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখো মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে রাখবো। এরকম রেসিপিটা একবার ট্রাই করে দেখো, মাটনটা খুব সুন্দর টেস্ট হবে খেতে, আর খুব কম সময়ের মধ্যে মাটনটা রান্না হয়ে যাবে। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। বাই।